আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসসি কমার্স গ্রুপ হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 6 নাম্বার লেকচার। আমাদের আজকে স্পেশাল 6 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের ক বিভাগের পরবর্তী অংশ। টপিকের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, অর্থাৎ অ্যাকাউন্টিংটা এটা কি একটা আর্ট বা শিল্প নাকি সায়েন্স বা বিজ্ঞানের অংশ। তো দেখি হিসাব বিজ্ঞান কলা নাকি বিজ্ঞান, এই ব্যাপারে হিসাব শাস্ত্রবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অর্থাৎ হিসাব বিজ্ঞান জিনিসটা কি এটা একটা আর্ট বা শিল্পের মতো কাজ করে নাকি এটা বিজ্ঞানের একটা অংশ, এটা নিয়ে অনেকটা যুক্তিতর্ক আছে। কোনো হিসাব শাস্ত্রবিদগণ মনে করেন এটা একটা কলা বা আর্ট, আবার কোনো হিসাব শাস্ত্রবিদগণ মনে করেন এটা একটা বিজ্ঞান বা সায়েন্স, কারণ এখানে অনেক ম্যাথমেটিক্স আছে। আমরা জানি এখানে হিসাব করতে হয়, অনেক কিছু গণনা করতে হয়, তার মানে হিসাব কিন্তু সায়েন্সের গণিতের মধ্যেই থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ। তার মানে কিছু বিজ্ঞানী মনে করেন এই হিসাব বিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান, তবে কিছু বিজ্ঞানী মনে করেন যে না, এটা বিজ্ঞান না, এটা হচ্ছে একটা আর্ট বা কলা বা শিল্প। কথা কি বুঝছো যা বলছি? আচ্ছা, আবার কেউ এটাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলে কি করেন, অবহিত করেন। একটু এটা আমি আসতেছি। চলো আমরা যেখানে ছিলাম, সরি ফর ইট ডিস্টার্বিং। তো বলতেছে কেউ আবার এটাকে কলাও বলেন বিজ্ঞাও বলেন, মানে এটাকে দুইটাই বলেন। তো আমরা বিজ্ঞানের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক এবং কলার সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক পর্যালোচনা করলে অনুধাবন করতে পারবো যে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান। তো দেখি হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান যদি আমরা চিন্তা করি সায়েন্সের পরিভাষায়, তাহলে কীভাবে ব্যাখ্যা করা যায়। হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান কি না তা জানতে হলে বিজ্ঞানের সাথে এর সম্পর্ক নির্ণয় করা প্রয়োজন। যেমন বিজ্ঞান কোনো এক শ্রেণীভুক্ত বিষয় সম্পর্কে শৃঙ্খলাবদ্ধ জ্ঞান যা পর্যবেক্ষণ অভিজ্ঞতা ও পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় এবং নির্ণীত জ্ঞান থেকে সাধারণ নিয়ম বা বিধি প্রণীত হয়। হিসাব বিজ্ঞান সুনির্দিষ্ট সূত্রের সাহায্যে ব্যবসার আর্থিক ঘটনা বা লেনদেনের কারণ, ব্যবসার বৈশিষ্ট্য, সামগ্রিক ফলাফল নির্ণয় করে বলে একে বিজ্ঞান বলা হয়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের সায়েন্স বলতেছে যে কোনো একটা বাস্তবিক ঘটনা বা একটা সমস্যা যদি আমরা সূত্রের মাধ্যমে উপস্থাপন করি এবং সেই সূত্রের মাধ্যমে সেই সমস্যার সমাধান করি এবং সমাধান করার পর যদি বুঝতে পারি হ্যাঁ এই সমস্যাটা কেন হয়েছে, এই সমস্যা হওয়ার পিছনে কী কারণ এবং এই সমস্যা হইলে কীভাবে সলভ করতে হয়, কীভাবে পরবর্তী অংশে যাওয়া যায়, এইটা আমরা বিজ্ঞান থেকে শিখি। তো হিসাব বিজ্ঞান যেহেতু একটা ব্যবসার আর্থিক লেনদেন, ব্যবসার বৈশিষ্ট্য, ব্যবসার ফলাফল ইত্যাদি নির্ণয় করতে পারে ম্যাথমেটিক্সের মাধ্যমে, এটা আমাদের প্রমাণ করতে পারে। তার মানে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে একটা সায়েন্সের অংশ। এই এতটুকু কথা যা বলছি ব্যাখ্যা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সবাইকে রেসপন্স করতে হবে, হ্যাঁ কথা বলতে হবে। এরপরে পর্যবেক্ষণ অভিজ্ঞতা ও পরীক্ষা নিরীক্ষা প্রভৃতি বৈজ্ঞানিক প্রণালী দ্বারা হিসাব বিজ্ঞানের বিভিন্ন সূত্র বা নিয়ম প্রতিষ্ঠা করা হয় বলে একে বিজ্ঞান বলা হয়। যেহেতু এখানে হিসাব বিজ্ঞানে অনেক সূত্র ইউজ করা হয়, আর সূত্র বলতেই তো সায়েন্স, যত সূত্র যত হিসাব নিকাশ সবই হচ্ছে সায়েন্সের অংশ। এই জন্য হিসাব বিজ্ঞানকে সায়েন্সের একটা অংশ ধারণা করা হয়। তো এবার বুঝতে পারছো কেন হিসাব বিজ্ঞানকে সায়েন্সের ধারণা করা হয়, সূত্র দিয়ে অঙ্ক করি, তো এই জন্য সায়েন্সের একটা অংশ হয় হিসাব বিজ্ঞান। সবাইকে কথার ব্যাখ্যাটা বুঝছো, একটু আমাকে জানাও। আচ্ছা, এরপরে এটা আমরা বিজ্ঞানের ভাষায় দেখলাম হিসাব বিজ্ঞান। এবার দেখি হিসাব বিজ্ঞান একটা কলা, আর্টের হিসাবে আর্টের ভাষা কী দেখতে পারি। হিসাব বিজ্ঞান একটি কলা কি না সেটি বোঝার জন্য কলার সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক নির্ণয় করা আবশ্যক। এখানে আবার ওই যে চাম্পা কলা সাগর কলা ওই কলা না, কিন্তু এটা হচ্ছে আমাদের যেই লেখাপড়ার অংশ, লেখাপড়ার যে শাস্ত্র সেই শাস্ত্রের কলা। কোনো উদ্দেশ্য সাধনের জন্য বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান ও সূত্রগুলোকে বাস্তব ক্ষেত্রে দক্ষতার সাথে উপস্থাপন করার কৌশলকে আর্ট বা কলা বলা হয়। অর্থাৎ আমাদের একটা
সমস্যা, সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে চাই, সূত্রের মাধ্যমে সমাধান করব। তবে এটা শুধু সমাধান করে রেখে দিব না, এটা বাস্তবে কীভাবে কাজে লাগে, মানে বাস্তবতার সাথে এই সূত্রের সম্পর্ক কী, বাস্তবতার সাথে এই সমস্যাটার সম্পর্ক কী, যখন এই বিষয়টা আমরা তুলে ধরতে পারি, এটাকেই বলা হয় কলা বা আর্ট। অর্থাৎ বাস্তবের সাথে যখন একটা জিনিস মিলে যায়, ওইটাকেই বলা হয় কলা বা আর্ট। আর সূত্র দিয়ে যখন সমাধান করি, এটা হয়ে যায় সায়েন্স। কথা কি বুঝছো এবার যা বলছি? আচ্ছা, হিসাব বিজ্ঞানে আলোচিত বিভিন্ন সূত্র বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য কতগুলো রীতিনীতি, পদ্ধতি বা নিয়মকানুন মেনে চলা হয়। যেমন লেনদেনের জায়গায় লিপিবদ্ধ করা কৌশল, যা সূত্রকে নিপুণতার সাথে উপস্থাপনে সহায়তা করে। এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে হিসাব বিজ্ঞান একটি কলা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের মাধ্যমে লেনদেনের জায়গা বলছি, হিসাব বিজ্ঞানে যে রীতিনীতি ছিল জাবেদা, সেই জাবেদার মাধ্যমে যখন আমরা একটা সমস্যা সমাধান করব এবং সেটা যখন বাস্তবিক ব্যবসা ক্ষেত্রে কাজে লাগবো, তখন এটা কিন্তু হয়ে যাবে আমাদের আর্ট বা কলা। আর এই ক্ষেত্রে হিসাব বিজ্ঞানটা একটা কলার অংশ বা আর্টের একটা অংশ। সবাই কি ব্যাপারটা বুঝছো কেন এটাকে আর্ট বলা হচ্ছে? যেহেতু এখানে সমস্যা সমাধান করে বাস্তবতার সাথে মিলাচ্ছে বা বাস্তব ব্যবসা বাণিজ্যে এটা খাটা দিছে। এই লেনদেন জাবেদা কি আমরা শুধু অঙ্ক করি, এগুলোকে ব্যবসা বাণিজ্যে অ্যাপ্লাই করা হয় না? বাস্তবিক এগুলো ইউজ নাই নাকি শুধু ম্যাথমেটিক্সের মধ্যে সীমাবদ্ধ? বলো তো, একটু কথা বলো। এই যে আমরা কাজগুলো করি, হ্যাঁ থ্যাংক ইউ, জয়েন করছো মারমা। এই যে আমরা ম্যাথগুলা করি, জাবেদা করি, এটা সেটা করি, লেনদেনে হিসাব নিকাশ করি, খতিয়ান করি, এগুলো কি শুধু আমাদের গণিতের মধ্যে সীমাবদ্ধ নাকি এগুলো বাস্তবে কোনো ব্যবসা বাণিজ্যে বা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এগুলো? কথা বলো। বাস্তবে করা হয়। গুড, বাস্তবে তো ব্যবহার করা হয়। যেহেতু বাস্তবে ব্যবহার করা হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা কলা হয়ে গেল। তার মানে হিসাব বিজ্ঞান একটা কলা। বুঝতে পারছো এবার? আচ্ছা, এরপরে 3 নাম্বার মানুষের যে ধারণা যে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়, এটা আমরা এখনই বুঝতে পারছি। হিসাব বিজ্ঞান একসময় কলা হয়, আরেক সময় বিজ্ঞান হয়। তো হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্যাবলী ও এর ব্যবহার পর্যালোচনা করে হিসাব বিজ্ঞানকে শুধু বিজ্ঞান বা শুধু কলা বলে আখ্যায়িত করা সমীচীন হবে না বা সঠিক হবে না। কেননা হিসাব বিজ্ঞান বৈজ্ঞানিক সত্যের দ্বারা প্রতিষ্ঠিত সূত্র অনুযায়ী ফলাফল নির্ণয়ের জন্য লেনদেন লিপিবদ্ধকরণ 2 দিন ক্লাস করতে পারেন, আমাদের ওয়াইফাই শিখছো না, সমস্যা নেই মারমা, আমার ক্লাসটা তো রেকর্ড চলতেছে, রেকর্ডটা দেখে নিও, সমস্যা নেই, টেনশন নিও না, এখন থেকে ঠিকঠাক ক্লাস করলেই হবে। আর বাড়ির কাজটা জমা দিও রেগুলার। তো যেখানে বলতেছিলাম, কেননা হিসাব বিজ্ঞান বৈজ্ঞানিক সত্যের দ্বারা প্রতিষ্ঠিত সূত্র অনুযায়ী ফলাফল নির্ণয়ের জন্য লেনদেন লিপিবদ্ধকরণ ও ফলাফল বিশ্লেষণের পাশাপাশি এর উপস্থাপন প্রক্রিয়ায় নির্দিষ্ট কাঠামো বা ছক কলা কৌশল অনুসরণ করা হয়। কাজেই হিসাব বিজ্ঞান এককভাবে বিজ্ঞান নয়, এবার এককভাবে কলা নয়, মূলত এটা কলা ও বিজ্ঞান উভয়। অর্থাৎ আমরা উপরে 2টা ব্যাখ্যার মধ্যে বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞান কলাও হয়, হিসাব বিজ্ঞান একটা বিজ্ঞানের অংশ হয়। সুতরাং বলা যায় হিসাব বিজ্ঞান একদিকে বিজ্ঞান সমস্ত উপায়ে কোনো আর্থিক লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে, তেমনি কলার মাধ্যমে বিভিন্ন ছকে তা সুন্দরভাবে উপস্থাপন করে। তাই হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। এই হচ্ছে হিসাব বিজ্ঞান কলা নাকি বিজ্ঞান এর পরিপূর্ণ ব্যাখ্যা। তো মোটামুটি বুঝতে পারছো কি না বিষয়টা আমাকে জানাও। তো আমাদের ব্যাখ্যামূলক প্রশ্নে আসতে পারে যে হিসাব বিজ্ঞান কলা নাকি বিজ্ঞান, ব্যাখ্যা করো। ব্যাখ্যামূলকের জন্য এটা মুখস্থ করবা। তো মুখস্থ করবা এখান থেকে মুখস্থ করবা। এই যে হিসাব বিজ্ঞান বিজ্ঞান, এখান থেকে মুখস্থ করে এই পর্যন্ত মুখস্থ করবা। তবে লেখার সময় তো ছোট করে লিখবা, মুখস্থ করবা বড় করে, লেখার সময় সাজায় লিখবা যে হিসাব বিজ্ঞান বিজ্ঞান ও কলা উভয়, ব্যাখ্যা করলেই হয়ে যাবে, শেষ। তো এই হচ্ছে আমার এই পার্টের আলোচনা, মনে রাখবা। এরপরে যে পার্টটুকু, সে পার্টটুকু বলতেছি। এখানে আমাদের পার্ট 9তে আছে হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয় সম্পর্ক, যেমন হিসাব বিজ্ঞানের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক, হিসাব বিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক। আচ্ছা মারমা, আমি দিয়ে দিব নোটগুলো, পরে ফ্রি হয়ে দিদি, ওয়েট করো। এরপর হিসাব বিজ্ঞানের সাথে কম্পিউটার বিজ্ঞানের সম্পর্ক, হিসাব বিজ্ঞানের সাথে কম্পিউটার, হ্যাঁ এটা বলছি। এরপরে পরের পেজে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের সাথে পরিসংখ্যান সম্পর্ক, আইনশাস্ত্রের সম্পর্ক, গণিত শাস্ত্র সম্পর্ক, সামাজিক বিজ্ঞান, বিপণন, অর্থায়ন, পরিবেশ বিজ্ঞান। তারপর হচ্ছে গিয়ে হিসাব বিজ্ঞানের সাথে প্রকৌশল বিদ্যা। এগুলো হচ্ছে আমাদের জাস্ট ব্যাখ্যামূলকের জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। কথা কি বুঝছো যা বলছি? আচ্ছা, তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব।
একটু স্পিকার চাপ দিয়ে রাখতে হবে, স্পিকার অফ রাখবা প্লিজ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের জাস্ট ব্যাখ্যামূলকের জন্য, খননের জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে যে টপিকটা আছে হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহার বিধি, এখানে আমাদের কিছু রিডিং আছে এবং এরপরে আমাদের একটা ছক আছে যে হিসাব যে তথ্য ব্যবহার করি সেটা অভ্যন্তরীণ হয়, বাহ্যিক হয়। তো অভ্যন্তরীণ বাহ্যিকের মধ্যে অনেকগুলো ধাপ আছে এবং সর্বশেষে আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ কাঠামোর ব্যাখ্যা এবং হচ্ছে বাহ্যিক কাঠামোর ব্যাখ্যা, বাহ্যিক ব্যবহারকারী ব্যাখ্যা। এই দুইটা অংশ হইলে আমার ক শেষ। অর্থাৎ আমরা এরপরে আর ক নং পাচ্ছি না, এরপরে আমাদের ক নং শেষে খ নং যাব। খ নং এই ম্যাথমেটিক্স শুরু হবে। খ নং হচ্ছে আমাদের এটা লেনদেনের ধারণা। তো এরপরে লেনদেন থেকে আমাদের অনেকগুলো সূত্র শিখতে হবে, অনেকগুলো আইটেম জানতে হবে। তারপরে আমরা ম্যানুয়ালি যে আমাদের লেনদেনের চার্ট করতে হয়, ক্যাশ মেমো করতে হয়, অঙ্ক করতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। তো এইটাই হচ্ছে সামারি। ক অংশের মোটামুটি বেশি কিছু নাই, দুইটা অংশ আছে তাহলেই আমাদের শেষ। এরপর আমাদের খ অংশে হিসাব বিজ্ঞানের মেন অংশ যেটা ম্যাথমেটিক্স, সেটা আমরা করবো ইনশাল্লাহ। কথা কি বুঝছো যা বলছি? এখন বলি তোমাদের বাড়ি কাজটা আমি বলে দিই। হ্যাঁ, বাড়ি কাজটা হচ্ছে এই যে আমি পড়াইলাম হিসাব বিজ্ঞান, কলা না বিজ্ঞান, এই অংশটুকু তোমরা ভালো করে মুখস্থ করবা এবং খাতায় লিখবা। এবং তোমাদের যদি এই বইটা থাকে, আমার তো হচ্ছে এটা কি লেকচার পাবলিকেশনের বই, এটা হচ্ছে প্রফেসর সোলামান আলী, AKM সোলামান আলীর বই। তোমাদেরকে এই বইটা আছে নাকি অন্য বই? আচ্ছা, তোমাদের যদি অক্ষরপত্র থাকে সমস্যা নাই, তোমরা তোমাদের অক্ষরপত্র বই থেকে দেখবা যে হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ের যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক এইখানে অনেকগুলো সম্পর্ক আছে। এগুলো জাস্ট তোমরা একটু রিডিং পড়বা, জাস্ট রিডিং। এখানে জাস্ট তোমরা রিডিং পড়বা এবং এই জায়গাতে কোনো জায়গায় বুঝতে না পারো এটা আমাকে জানাবা। এবং এবার লাস্ট পর্যন্ত, এই যে লাস্টে এই পর্যন্ত যে পর্যন্ত আমি দেখাইলাম বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে অংশটা আছে এই পর্যন্ত, মানে ক অংশর বাকি অংশটা তোমরা রিডিং পড়বা। কথা কি বুঝছো? আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে আমরা খ নং অংশ ধরতে ইনশাল্লাহ। খ নং আমাদের ম্যাথমেটিক্স আছে, খ নং অংশে কিছু বর্ণনা আমাদের শিখতে হবে, সেগুলো শেখার পরে আমরা সূত্র দেখবো, ম্যাথমেটিক্স করবো ইনশাল্লাহ। তো বাড়ি কাজ থাকবে কি? বাড়ি কাজ থাকবে তোমার যেই বইটা আছে সেই বইয়ের হিসাব বিজ্ঞান, কলা না বিজ্ঞান, এই অংশটা ভালো করে পড়ে মুখস্থ করে খাতা লিখবা আর বাকি অংশ রিডিং পড়বা। কোনো জায়গায় না বুঝলে আমাকে জানাবা, কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে বলবা, চ্যাট বক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায় আমাকে বললেই হবে, আমি ফ্রি উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ বলো। আপনি যেটা বুঝেছেন এটা আমাদের বইয়ের পৃষ্ঠায় নাই। তোমাদের নাই? টপিকটা নাই? না স্যার, আবার যেটা পড়া দিতেন ওইটা আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু নাই তোমাদের বইতে, আমি ছবি তুলে দিব নে, তোমরা একটু এটা পড়ে নিও, এটা আমার ব্যাখ্যামূলকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সব বইতে দেখা যায় অনেক কিছু থাকে না, কিছু কিছু মিসিং থাকে। আর বাড়ির কাজটা কিন্তু আরেকটাও আছে, ইংরেজি বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা কি লিখছিলা? প্যারাগ্রাফ যাওয়া ছিল বাড়ির কাজ, লিখছিলা সবাই? আপনার ইনবক্সে জমা দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। তবে যারা এখনও জমা দেওয়া নাই, আজকে রাত 1টার মধ্যে সবাই ইংরেজি মুখস্থ করে আমাকে জমা দিবা। এবং আমাদের পরবর্তী ক্লাস রাত 11:15-তে, সেটা হচ্ছে ইংরেজি ন্যারেশনের প্র্যাকটিস, বোর্ড পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস রাত 11:15-তে। সবাই কি ক্লাস করবা নাকি এখানেই শেষ? কথা বলো। সবাই দয়া করে রাত 11:15-তে থাইকো, জায়গায় থাইকো। এখন আপাতত এগুলো পড়ো, রাত 11:15-তে ইংরেজি ক্লাস করো। এই পর্যন্তই আজকে স্পেশাল 6 নম্বর ক্লাস। আল্লাহ হাফেজ।